আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ৬৭ নম্বর সূরা, সূরাটার নাম সূরা মুলুক, ২য় নম্বর আয়াত। এই আয়াত আমরা অনেকেই জানি। এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা তাফসীর আমি আপনাদের কাছ থেকে বলে বিদায় নেব। সকলেই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মরণের মালিক কে? সবাই আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থ দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আজকে আমার ওয়াজের মূল বিষয়, আমার বন্ধুরে কি বাসায় যদি যান, স্ত্রী যদি জিজ্ঞেস করে ও কুদ্দুসের বাপ, কার বাপ? কুদ্দুস। আনসারি হুজুর কি ওয়াজ করলো? কম্বল অথবা ল্যাপটপ মাথায় দিয়ে আপনি বলবেন যে হায়াত মৌতের মালিককে। স্ত্রী, আপনার স্ত্রী বলবো যে আল্লাহ। দুইজন অ্যাপের মধ্যে কম্বলের মধ্যে মাথা দিয়ে আমার ওয়াজ মোজাকারা করবেন। কথা কি বুঝাইতে পারলাম? এই ওয়াজ আমার এতটুকুই। আমি অত আয়াত আর অত হাদিস কইতে পারি না, অত ইলম কালাম নাই। এই এতটুকুই ওয়াজ। আজকের ওয়াজের মূল মাখাজ হলো হায়াত মৌতের মালিককে। আরো জোরে বলুন, আর একটু আস্তে বলুন। আর লম্বা কথা বলতে চাই না। এই আয়াতের প্রেক্ষাপট লইয়া তাফসীর মালিমুন নাজাতের মধ্যে লেখা আমার বন্ধুরা, তদনন্তন কালে আমার বন্ধু আজ থেকে ১৫০০ বছর পূর্বে মিস্টার আবু জেহেল আমার আপনার পয়গম্বরে মক্কা নগরীতে টাকা দেখে মুহাম্মাদের কাছে যেই লোকটা দাঁড়াইয়া যায়, যেই লোকটার দাওয়াত দেয়, যেই লোকটাকে কালেমার দাওয়াত দেয়, লোকটা সঙ্গে সঙ্গে কবুল করেন। আল্লাহর পয়গম্বরে পাল্লা দিন দিন খালি বাড়ি হয়ে যাইতেছে। ইন্ডিমান টাইমে মিস্টার আবু জেহেল পুরা মক্কা নগরীতে আমার নবীর উপরে 144 দ্বারা জারি করলেন। এই কথার দ্বারা বোঝা যায় 144 জননেত্রী শেখ হাসিনার আইন না, বিরোধী দলের নেত্রী আমার বন্ধুর বেগম খালেদা জিয়ার আইন না, মরহুম এরশাদ চাচা লাঙ্গল মার্কার আইন না, জাসদের আইন না, সরমনাই না, জামাত ইসলাম, ফুরফুরে, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, সালারবাগ, চর বাবা, চট বাবা, ন্যাংটা বাবা, ঠান্ডা বাবা, গরম বাবা, চুলকানি বাবা, পাগলা বাবা, কোনো বাবার আইন না। এই আইন আজ থেকে ১৫০০ বছর পূর্বে মক্কা নগরীতে নাজিল করছে মিস্টার আবু জেহেল। আইন পাশ করলেন। আইন পাশ করার পর মক্কা নগরীতে মাইকিং করতেছেন। সে একটা বীর ভাড়া করেছে। তাম পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী একজন বীর ছিলেন। বীরের নাম তাফসীরের মধ্যে লিখছে রোকানা। কি নাম? আবার বলুন। ওয়াজের মাঝে মধ্যে জিজ্ঞেস করুন বীরের নাম কি, বলতে না পারলে ৩০০০ টাকা জরিমানা করুন। কত? আপনারা ছাত্র, আমি ওস্তাদ। এখন ক্লাস চলতেছে। এতক্ষণ আমাদের প্রধান মেহমান ওবায়দুল্লাহ সাহেব বুখারী আপনাকে পড়াইলেন। আমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই যা আছে সব পড়ম আপনাদের কাছে। কথা বোঝেন নাই? বীরের নাম কি? আরো জোরে বলুন। এই দিক দিয়ে কি নাম? রোকানা বীর। প্রতিদিন সকালবেলা নাস্তা খায় ৮টো ভেড়া ছাগল দিয়ে। কয়টা? তাফসীরের মধ্যে লিখছেন প্রতিদিন ৮টো ভেড়া ছাগল দিয়ে নাস্তা খায়। একটা ছাগলের যদি মনে করেন স্বাভাবিকভাবে ২০ কেজি গোশত হয়, তাহলে ২০ কেজি গোশত হইলে ৮টো ৮-২০ কত হয়? ১৬০ কেজি। কথা কয় না? কয় কেজি? পরে ৪ মনের মতোই গোশত, তাই না? ৩ মন ৩.৫ মন গোশত দিয়ে তো নাস্তা খায়, তাহলে রুটি লাগবে, আটা কয় বস্তা লাগবে, চাউল কয় বস্তা লাগবে, বাড়ি যা পরিবার এক হিসাব করেন না। এমন একটা বীরকে ভাড়া করেছেন ১০০ উটের পুরস্কারের আশা দিয়ে। মোহাম্মদকে হত্যা করবে। সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর, অরবরে বীর নাই। তাম পৃথিবীর মধ্যে নোবেল পুরস্কার পেয়েছেন সেই বীর। বীরের নামটা জানি কি বলছিলাম? পিছনের লোকজন কয় না বাড়ির থেকে না করে দিছে। কি নাম? রোকানা। বাস এতটুক ধরে রাখেন। ১০০ উটের পুরস্কারের ঘোষণা দিয়েছেন বীর রোকানা। বন্ধুরে
মিস্টার আবু জেহেল মক্কা নগরীতে বন্ধুরে মাইকিং করতেছেন, আগামীকাল সকাল 10টা বেলা মোহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যার দৃশ্য যে ব্যক্তি ইবাদতের নিয়তে দেখবে গো, দেখনেওয়ালা যদি মহিলা হয় আর ওই মহিলা যদি বান্দা হয়, বুগুল দেবতা খুশি হইয়া বান্দা মহিলার পেটে বাচ্চা দিবে। জবান খুলে দুহাত উঁচা করে বলেন নাউজুবিল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত নাড়া দেন, লিল্লাহে তাকবীর। জিহাদ নামান যারা তারা আছেন বসেন, অনেক আরাম পাবেন। বসেন, বারে খান দই আছে, একটু মেহরবানি করে সামনে বসুন। ভাই আমি মজাক দিয়ে বিনোদন দিয়ে ওয়াজ করি, সেই জন্য মেহরবানি করে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি একটু বসুন। আর যারা বাহিরে আছেন তারা মেহরবানি করে চলে আসুন। তাহলে বীর রোকানাকে ভাড়া করেছেন 100 উটের আশা দিয়ে, আর মিস্টার আবু জেহেল মাইকিং করতেছেন আগামীকাল 10টায় মোহাম্মদকে হত্যা করা হবে। এই হত্যার দৃশ্য যে ব্যক্তি ইবাদতের নিয়তে দেখবে তাকে ভূগোল দেবতা খুশি হইয়া সেই বন্দা মহিলার পেটে বাচ্চা দিবে। বন্দা মহিলা বোঝেন ঢাকার মানুষ কাকে বলে? হ্যাঁ, আমাদের সিরাজগঞ্জ আঞ্চলিক ভাষায় কয় আতখুরা। কি খুরা? যার বাচ্চা হয় না তাকে কি বলে? বাচ্চা দেওয়ার মালিককে, না দেওয়ার মালিককে, ছেলে সন্তান দেওয়ার মালিককে। একজন মহিলাকে শুধু কন্যা সন্তান দেয় সেটা মালিককে। লম্বা হইতেছে বন্ধু, লম্বা করা যাবে না। মুসা আলাইহিস সালামের জামানায় বন্ধু কোন এক আল্লাহর বান্দি 10 বছর হলো বাচ্চা হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, এলোপক্ষী কইরবাজি আয়ুর্বেদি সব চিকিৎসা কইরা শেষ কইরা বিভিন্ন দরবারে গেছে, বন্ধুরে বাচ্চা হয় না। পরিশেষে আমার বন্ধুরে হযরত মুসা কালিমুল্লাহর কাছে গিয়া ডাক দেখা, আল্লাহর কালিম, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনার বড় গভীর। তুর পাহাড়ে যাইয়া মাঝে মধ্যেই আল্লাহ পাকের সাথে গল্প করেন। আমার বিষয়টি একটু আমার আল্লাহকে বলবেন, দেখেন তো আমার আল্লাহ আমাকে কোনো বাচ্চা কাচ্চা আমাকে দিবে নাকি। মুসা নবী তুর পাহাড়ে গেলেন। লম্বা কথা আমার বন্ধুরে, অনেকক্ষণ পর আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বললেন। পরিশেষে জিজ্ঞেস করল, মালিক আমার একজন তোমার একজন বান্দি আমার এলাকায় বসবাস করে, 10 বছর হলো বাচ্চা কাচ্চা হয় না। মালিক গো, তোমার কাছ থেকে জানতে চাই তার পেটে কি বাচ্চা আছে নাকি। আল্লাহ একদম পরিষ্কার না করে দিল, মুসা নবী গো, ওই মহিলার পেটে কোনো বাচ্চা নাই। মুসা নবী ফিরে আসলেন। আল্লাহর বান্দি আশায় বসে আছেন। ওগো পয়গম্বর মুসা, আমার খবর কি? কয় তোমার খবর খুব ভালো না। কয় কে? আল্লাহ তোমার কোনো বাচ্চা দিবে না। মহিলা চিন্তা করলে আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হয়ে যাবে না। মুসা নবী বাচ্চা দিতে পারবে না, পৃথিবীর কোনো পয়গম্বর আমাকে বাচ্চা দিতে পারবে না। আল্লাহর বান্দি আল্লাহ পাকের প্রতি কত বড় আশা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাকের রহমত থেকে আল্লাহর বান্দি নৈরাশ হয় নাই। আল্লাহর বান্দি সেজদা দিয়া কান্দে, আল্লাহ তুমি বাচ্চা একজনকে দিতে পারো, দিয়েও খুশি করো, একজনকে না দিয়েও খুশি করো। আল্লাহ আমি তোমার কাছে একটা সেজদা দিলাম, তোমার কুদরতি পা ধরে কান্দি, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহ আমাকে, আমি একটু মা ডাক শুনতে চাই। এ দুনিয়ার মুসলমান আর লম্বা করতে পারবো না। আল্লাহর বান্দি বন্ধু আল্লাহ পাকের কাছে দোয়া করতে করতে মুসা পয়গম্বর যখন নিষেধ করলো, ওই বছরই আমার মালিক ওই মহিলাকে একটা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার বন্ধুরা দ্বিতীয় বছর আর একটা সন্তান আসলো, তৃতীয় বছর আর একটা সন্তান হলো। দেখতে দেখতে মহিলার 3টা সন্তান বড় হতে লাগলো। আমার বন্ধুরা মুসা পয়গম্বর উম্মত ইহুদিরা আমার বন্ধুরা মুসা নবী ডাক দেয়, মুসা নবী গো, তুমি তো বন্ড নবী। নাউজুবিল্লাহ জোরে কর। মুসা নবী আমি ভণ্ড হইলাম কেমনে রে? আল্লাহর বান্দিকে বলে দিছিল, আল্লাহ পাকের সাথে শুনে আসছো, তোমার আল্লাহ বলছে আল্লাহর বান্দির বাচ্চা নাই। তুমি এসে মহিলাকে বললা, মহিলার পেট থেকে পরপর 3টা বাচ্চা কেমনে হলো? মহিলা লোক আল্লাহর পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গিয়া কয়, আল্লাহ আমাকে তুমি কেন বেইজ্জতি করলা? এইটা কি তোমার কাম হইল নাকি? আমাকে বাচ্চা দিবা দিবা, আমার কাছে বললে অসুবিধাটা কি হয়েছিল? আমি তো মানুষের কাছে চিটার হইয়া গেলাম, মিথ্যাবাদী হইয়া গেলাম। আমার উম্মতরা বলে মুসা নবীর কথা আমার মাওলা শোনে না। বাচ্চা চাইছে মুসা নবী,
এসব কয় না বাচ্চা দেবে না। আহারে মুসা নবী তখন আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ পাক তখন জব দেখায়, মুসা নবী গো, এইবার তুমি ফিরে যাও, মানুষের এক টুকরা গোস্ত যদি তুর পাহাড়ে নিয়ে আসতে পারো, আমি আল্লাহ এই মহিলাকে কেন বাচ্চা দিলাম এই ইতিহাসটা তোমার কাছে আমি আল্লাহ বইলা দেব। শর্ত কি? কিসের গোস্ত? মুরগি, পোলট্রি না, মানুষের গোস্ত। আল্লাহ পাক চাইছে, এই শর্তটা দিয়েছেন। মুসা নবী মানুষের গোস্ত খোঁজার জন্য এলাকায় চলে আসছেন। কে গোস্ত দিবি, কার দেহত্যাগ গোস্ত কেটে দিবে, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা নাম আবুল খায়ের আনসারী, একটু পরে বলবো ইনশাআল্লাহ। চলুন যাই বন্ধুরা, মাইকিং করতেছেন মিস্টার আবু জেহেল, মনে আছে না নাই? যে মহিলার বন্ধুরা বাচ্চা জন্ম বোবা, কথা বলতে পারে না, জন্ম থেকেই বোবা হয়েছে, মোহাম্মদের হত্যার দৃশ্য যদি দেখার জন্য আসে গো, মানার দেবতা খুশি হইয়া তার সন্তানের জবান খুলে দিবে। আবার মাইকিং করতেছে, যেই সন্তান জন্মের থেকে অন্ধ, চোখে দেখে না, আরে মোহাম্মদের হত্যার দৃশ্য যদি কেউ দেখে রে, না দেবতা খুশি হইয়া ওই মহিলা ওই মানুষের বাচ্চার চক্ষু দৃষ্টি আল্লাহ খুলে দিবেন। জবান খুলে আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। আমার বন্ধুরে, মহিলারা তো তদবির নেওয়ার ওস্তাদ। এই বেজাতের বন্ধু মাজারে যায়, মাজারের মাটি পর্যন্ত খায়, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। কুমিল্লা মতলব আছে না নাই? ভিতরে যা ঢুকে আসবেন, দেখে আসবেন, পরিদর্শন করবেন, বাবাও ন্যাংটা, মুরিদও ন্যাংটা, জিকির করে খরমপুরে আছে আমার কেল্লাও বাবা রাস্তা নাওয়ানির চাই তুমি ওলি আল্লাহ মিটাইয়া দাও মনের জ্বালা, আমাকে কইরো না রে হালা, দিও তোমার ঠিকানা। হায় 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 হায়, এক গ্রুপ আছে না নাই? ভিতরে ঢুকলাম 2003 সালে, 23 সালে না ভাই, 21 সালে ঢুকে দেখি বাবাও ন্যাংটা, মুরিদও ন্যাংটা। জিজ্ঞেস করলাম, ভাই গো, তোমাদের পোশাক পরিচ্ছদ অবস্থায় এমনটা কেন? এক ন্যাংটা পাগলা উঠলেন, বন্ধুরে নিচের জঙ্গল যে কত বছর হলো কাটে না আল্লাহ মালুম। আমি রুমাল দিয়ে চক্ষু দেখলাম, কই ভাই রে জায়গাটা ঢাকো। কয় না, ঢাকা লাগবো না, আপনার শরীয়ত না মারেফত? আমি গেলাম, আমি শরীয়ত মারেফত তরিকত হাকিকত সব। কয় না, জুব্বা টুব্বা দেখা যায় শরীয়তের মৌলবি, মারেফত আপনি বুঝবেন না। বলে বুঝি না দেখেই তো বাবার দরবার আসছি, একটু ফায়াজ দাও, তোমার বাবার ফায়াজ আমি সিরাজগঞ্জ নিয়ে প্রচার করব। সম্মানিত সুদী পরে বলে বসেন তালিতে বসলাম, বলতেছে যে আমার বাবা, আমার আল্লাহ ন্যাংটাই পছন্দ করে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন একটা জোরে কন। আমি বললাম, এটা কোন ফতুয়াতে আছে? কয় আমার বাবার ফতুয়া। ফতুয়া কি? কয় আপনি তো দুনিয়াতে আসছেন, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, আপনি কি জুব্বা কায়দা আসছেন? আমার প্রশ্ন করছে, ও শরীয়তের বড় হুজুর, আপনি যে দুনিয়ার জমিন আসলেন, আপনি কি ফুল প্যান্ট পরছেন না ট্রাউজার পরে আসছেন? আমি বললাম, কে রে টাঙ্গালের আসাইমা বাদাইমা, আসামালি বাদাইমা, কারে তুই কি বুঝার? একটা সন্তান জন্মের পর থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত তার কোনো শরীয়ত মারেফত তরিকত নাই। লম্বা হয়ে যাইতেছে বন্ধু, মহিলারা তদবির নেওয়ার ওস্তাদ। মিস্টার আবু জেহেল মাইকিং করছেন, বীর ভাড়া করছে, বীরের নাম জানি কি মনে আছে ভাইজান? ওই রোকানা বীর রাত্রেবেলা আবু জেহেলের ঘরে আসলো। আবু জেহেল এক ডাক, আবু জেহেল রে, আমাদেরকে জুত মতে খাবার দাও, পেট ভরে খাবার দাও, খাবারের পরে 2 কেজি ঘি দাও। মিস্টার আবু জেহেল ডাক দেখা, বীর রোকানা রে, 2 কেজি ঘি দিয়া কি করবি? কয়, ঘি আমি দেহের মধ্যে মাখাবো। আমি শুনছি মোহাম্মদের যেই বড় বড় চোখ, আমি ঘি মাখাবো, সকালবেলা মোহাম্মদের সাথে যুদ্ধ করব। মোহাম্মদ যেন আমাকে ধরে আটকায় রাখতে না পারে। তাফসিরে মালিবুন নাজাতের মধ্যে লেখা। আমার বন্ধুরে, আল্লাহর বান্দা বন্ধুরা, আবু জেহেল ডাক দেখায়, এ বীর,
আমি ঘি তোকে 2 কেজি 5 কেজি লাগে, যা দেব দেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে তুই দাঁড়াইয়া ইবাদত বন্দি করে ভূগোল দেবতাকে রাজি কর। ভূগোল দেবতা যদি রাজি আর খুশি না হয়, ঘি 2 কেজি 4 কেজি মেইকা কাজ হবে না। ঘির সাগরে যদি ডুব দাও, আমার বাতিজা মোহাম্মদ ধরলে তোমার বাঁচার কায়দা নাই। আল্লাহর পয়গম্বর আমার বন্ধুরা খাদিজার ঘর পর্যন্ত চলে আসছেন। খুব মনোযোগ দিবেন, বয়ান শুরু হয়ে গেছে। আমি আজকে যে বয়ানটা করব পুরুষের জন্য আমার বন্ধুরে, মহিলার জন্য হবে। এই মহিলা যদি আমার বয়ান শুনে আর আমল করে, বড় বড় মুরব্বী আনোয়ার ভাই অত্র মাদ্রাসার সাইকুল হাদিস, উনি মেয়েদের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। আমাদের বন্ধুরে প্রধান মেহমান বুখারী সবক দিলেন, সেও বন্ধুরে বয়ান করলেন। আমি ছোট্ট ডিঙ্গি নৌকা সাগরের মধ্যে জাহাজের কাছে যদি যাই, আমি তলাইয়া যাব। আমার ইলম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, শুধু আওয়াজ আর কণ্ঠটা আল্লাহ পাক দিছি, তাই দিয়ে দেশ বিদেশি ঘুরে বেড়াই। পিছিয়ে বরাবর আমাদের হাসতিয়া আছেন, তারা আসবেন, তাদের মুখে স্মৃতিমধুর বয়ানগুলো, কোরআনের তেলাওয়াত শুনবো। বক্তার জগতে হাসান জামিলের মতো কোরআন তেলাওয়াত আমি বন্ধুরা আজ পর্যন্ত শুনি নাই। চেহারাও সুন্দর আমার বন্ধুরে, তার নাম ও চেহারার সাথে সুন্দর। আমাদের কওমি মাদ্রাসার আইডল, আল্লাহ পাক তার হায়াতের ভিতরে বরকত দান করে, সকল বলুন আমিন। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইছেন, আমার একই এলাকায় আমার বড় ভাই আব্দুল বাসেদ খান সাহেব আমার বন্ধুরে, এ বন্ধু আসতেছিলেন বাদ যোগে। ওই দিন হয়তো বিমানে যাবেন আমার বন্ধুরে, সেই নেত্রকোনাতে আজ দিনের বেলা প্রোগ্রামে এসআই গাড়ি সিরাজগঞ্জ টাঙ্গাল আমার বন্ধুরে এলেঙ্গাতে এসে অ্যাক্সিডেন্ট করে ভাই জানে বন্ধুরে 4টা বন্ধুরা আঙ্গুল অলরেডি ফালা দিয়ে দিচ্ছেন। অনেক বড় অসুস্থতার সাথে পাঞ্জা লড়তেছে। ওটা আমাদের কওমি অঙ্গনে বন্ধুরা আইডল। তার কি ভাষা, কি তার উপস্থাপনা, কথা বলা আমার বন্ধুর কত স্বচ্ছ পরিষ্কার। আল্লাহ পাক আব্দুল বাসেদ খান সাহেবকে, বাংলাদেশের সকল বক্তাদেরকে হেফাজত করুক, সকল বলুন আমিন। আল্লাহর পয়গম্বর বলে, এ খাদিজা, তোমার মতো যদি পৃথিবীর কোনো মহিলা তার স্বামীকে ভালোবাসে, কিয়ামত পর্যন্ত আমি ফতোয়া দিয়ে গেলাম, ওই মহিলার জন্য আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। এমন সময় জিবরাইল আমিন আমার নবীজির পিঠের মধ্যে হাত বুলায় আর ডাক ডাকায়, নবী গো, খাদিজা যেন দোয়া উড্ড না করে। আমার আল্লাহ সূরা মায়েদার 67 নম্বর আয়াত লইয়া আমার নবীজির কাছে হাজির হইয়া যায়। এবার আল্লাহর নবীর কাছে বন্ধুরা জিবরাইল আমিন তেলাওয়াত করে। খাদিজার ব্যাপারে কি দলিল পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, হে নবী, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহর পাকের পক্ষ থেকে আপনার উপরে যতটুকু কোরআন নাজিল হয়েছে প্রচার করতে থাকেন, প্রসার করতে থাকেন। খাদিজা বলেন, আপনি যদি প্রচার করা বন্ধ করিয়ে দেন, আল্লাহ পাক হয়তো রিসালতের দরজা বন্ধ করিয়া দিবে। আর খাদিজা বলুন, দোয়া উড্ডু করার দরকার নাই, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ বলেন, খাদিজার দোয়া আমি আল্লাহ অলরেডি আরশে আজিমের মধ্যে কবুল করে নিলাম। নবী এবার সকালবেলা বন্ধুর খাদিজা ডাকে, খাদিজা, আবু জেহেলের সাথে চুক্তিপত্র হয়েছেন, বীর রোখানার সাথে কথা হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে আমি নবী একাই থাকব, আর কাফেরদের পক্ষ থেকে বীর রোখানা সে একাই থাকবে। আবু জেহেল আর কোনো তার সাথে কোনো সহকর্মী দিবে না, আমার সাথেও কোনো সাহাবী থাকা যাবে না। আমি পয়গম্বর বলতেছি রে খাদিজা, কিছুক্ষণ পর আমার বাড়ির ভিতরে হযরত আলী ঢুকবে। আলীকে খবরদার, আমি যে যুদ্ধ করার জন্য দারুন নাওদার মধ্যে চলে গেছি, ছাপামারা পাহাড়ের পাদদেশে, ছাপামারা পাহাড় আর আবু জেহেলের বাড়ির মাঝখানে কাফেরদের একটা বৈঠকখানা ছিল দারুন নাওদা, ওই জায়গায় খাদিজা যুদ্ধ হবে। আলী কিছুক্ষণ পর আসবে, খবরদার আলীকে বলবা না। আল্লাহর পয়গম্বর যখন রওনা দেয়, আল্লাহর বান্দি খাদিজা
নবীজির দিকে তাকায় দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তোমার কুদরতে হাতে উঠায় দিলাম। মা বোনদেরকে বলি, মাগো আপনার স্বামী অফিসে যাইতেছে, আপনার স্বামী হয়তো বন্ধুরা হয়তো ফ্যাক্টরিতে চাকরি করে, যেই কর্ম যাক সকালবেলা তাকে খাদ্য খাওয়া কমপ্লিট করে বিদায় দিয়ে দিবেন আর টাকা থেকে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে তোমার কুদরতে হাতে উঠায় দিলাম, আবার আমার কোলে আমার ঘরে আমার বাচ্চাদের কাছে আল্লাহ তুমি ফিরিয়ে দিও নিরাপদে। আপনার স্বামীর তকদিরের মধ্যে যদি আমার বন্ধুরা আল্লাহ পাক সবে বরাতের দিন কোনো খারাপ তকদির লেখা থাকে, স্ত্রীর এই দোয়াটা আল্লাহ পাক কবুল কইরা সঙ্গে সঙ্গে খারাপ তকদিরটা আল্লাহ ব্যানিশ কালিদা মুছিয়া দিয়া আমার আল্লাহ ওই জায়গায় আমার বন্ধুর একটা ভালো তকদির আল্লাহ লিখে দিবেন। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। ইতিমধ্যেই আমার বন্ধু হযরত আলী নবীজির বাসায় চলে আসলো। আসসালামু আলাইকুম আম্মা জান। খাদিজা কয় আলাইকুম আসসালাম। আলী কয় আম্মা জান খাবার দেন। খাদিজা কয় জামাই বাবু খাবার তো নাই। আলী তখন ডাক খাবার যদি না থাকে নবীকে দেন। সুবহানাল্লাহ আগামী গান। খাদিজা ডাক কয় আলী রে খাবারের সাথে নবীর সম্পর্ক কি? আলী তখন কান্দে, আম্মা জান কোনো সাহাবাই কেরামের কথা নকল করতেছি না, আমি আলী নিজেই সাক্ষী। আমাদের বাড়ি যখন 2 দিন 3 দিন চুলা জ্বলতো না, অমনি জান্নাত থেকে পানি নিয়ে ওযু করে দৌড়ে আসতাম নবীজির সুন্দর চেহারার দিকে তাকাইলে আমি আলীর 2-3 দিন খিদার আগুন আমার আল্লাহ নিভায়া দেয়। হযরত আলী হতভম্বর মতো দাঁড়া আছে। কোন জানে একটা ইহুদি মহিলা ডাক দেয়, আলী রে কেন তুই দাঁড়া আছিস? তোর নবীকে আবু জেহেল হত্যা করার জন্য বীর ভাড়া করেছে, আবু জেহেল হত্যা করার জন্য বীর ভাড়া করেছে, লইয়ে গেছে, যারে যা। হযরত আলী পাগলের মতো দৌড়াইছেন, সাপা মারা পাহাড় বাবা উঠতেছে। আলী চিন্তা করে, মালিক আমি পৌঁছার পূর্বেই যদি আমার নবীর কোনো কিছু হইয়া যায়, আমি আলী আল্লাহ পাকের দরবারে কি জবাব দেব? সাপা মারা পাহাড় বাবা উঠতেছে আমার বন্ধু। এবার বন্ধু মিস্টার আবু জেহেল বলছে, মিস্টার আবু জেহেলের কাছে বীর রোকানা কথা বলছেন যে মোহাম্মদের সাথে তার সাথে যদি আরো 2 জন 5 জন 10 জন সাহাবী আছে, আমি বীর রাজি আছি, ইল্লা আলী। কিন্তু আলী না। আবু জেহেল কয় আলী কে? কয় আলী দেম বড় ভয় পাই। কেন ভয় পাস? কয় আমার বউ কইছে আলীর দাঁত বলে 2 হাত করে লম্বা। আবু জেহেল কইছে না আলীর দাঁত স্বাভাবিক। কয় না আমার বউ কইছে 2 হাত লম্বা। সেই জন্য মিস্টার আবু জেহেল ছাপা মারা পাহাড়ের ভিতরে 50 জন সৈন্য ভারী ভারী অস্ত্র দিয়ে আলীকে ঠেকানে দাঁড় করে রাখছেন। হযরত আলী যেই মাত্র ছাপা মারা পাহাড়ের চূড়ায় 50 জন সৈন্য আটক, খবরদার আলী এক কদম সামনে হাঁটতে পারবা না, আমাদের নেতার আদেশ। আলীর এক দেখায় তোমরা আমারে ঠেকায়ও না রে, আমার নবীকে মারার জন্য বীর ভাড়া করছে আবু জেহেল। আমার নবীর কোনো কিছু হইলে আমি আলী সহ্য করতে পারবো না। তখন ওই 50 জন সৈন্য ডাক আলী রে তোকে ঠেকানোর জন্যই তো আমাদেরকে এই জায়গায় নিয়োগ দিয়েছে। আমার বন্ধু লম্বা না, আলী পাগলের মতো দাঁড়া আছেন। 50 জন মানুষ আলীকে ঠেকানোর জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, আলীর কাছে কোনো অস্ত্র নাই। এ দুনিয়ার মুসলমান, এদিকে হযরতে আলী দাঁড়া আছেন পাগলের মতো। কে যেন গায়েব থেকে হাজ দেখায়, আলী রে পাগলের মতো দাঁড়া আছিস কেন? এই জায়গায় একটু তকবীরের ব্যবস্থা কর, আজানের ব্যবস্থা কর। দেখ আমার আল্লাহ তো তকবীরের দ্বারা কি কুদরতি খেলা দেখায় দেয়। অমনি হযরত আলী কানের ভিতরে 2টা আঙ্গুল দিয়া আমার বন্ধুরে তকবীর দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, হযরত আলী যখন আজানের ধ্বনি দিয়েছে আমার বন্ধুরে, সঙ্গে সঙ্গে এই শব্দগুলো আমার আল্লাহ পাক মারাত্মক অ্যালার্জি রোগ বানা 50 জন সৈন্যর কানের মধ্যে ঢুকা দিছে। হাইরে মরা চুলকানি, চিমটি দিলে নাল পানি। ঢাকার সাভারের কোম্পানি, একবার লাগাবেন শেষ, বলে কি শেষ? বলে মলম শেষ। কথা কয় না। বিভিন্ন জায়গায় দেখবেন, আমরা তো সারা দেশ ঘুরে বেড়াই, আমাদের সিরাজগঞ্জের এটা ছোট্ট একটা মাইক লাগা রাখছে। হাইরে মরা চুলকানি, শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, প্যান্টের ভিতরে হাত দিয়ে কচর
কচর করে এইভাবে কিন্তু কয় কথা কন। কিন্তু বন্ধু এইটা তো দুনিয়ার চুলকানি, স্বাভাবিক চুলকানি, আল্লাহ পাকের কুদরতি খেলা। আমরা ছোট্টবেলা বন্ধুরে মাও চাচিরা মুরগি হাঁস জবাই করলে একটা ফইরা টান ডালিতাম, এরকম করে চুলাইতাম, ফইরার মাথা কিছু ফোরাই থাকতো। আমাদের বাপ দাদারা চাচারা এরকম চুলকাইতে হয়, যে মডেলটা দেখেন এরকম করে কানের মধ্যে এরকম করে কথা কন কথা কন। আমাদের বাংলাদেশ সরকার এই বাংলাদেশকে ডিজিটাল করার লক্ষ্যে মানুষ এখন প্রমোশন পাইয়া গেছে। আর বন্ধুরে মুরগির ফুরে দেখ কান চুলকায় না, ভাই মুরগির ফুরের ভিতরে ডাক্তার সাইজ মেডিকেল বলে ওর ভিতরে পয়জন থাকতে পারে, কানে ইনফেকশন করবে। এখন উন্নতির শিখরে আমরা চলে গেছি, সেই জন্য আমার বন্ধুর তুলার বটম ডাক্তারের দোকানে পাওয়া যায়, মুদি দোকানে পাওয়া যায়, 10 থেকে 15 টাকা প্যাকেট। গোসল করে অনেকের কান চুলকায়, মজার চুলকায়, চুলকাইতে চুলকাইতে চোখ বন্ধ হইয়া যায়। এ দুনিয়ার মুসলমান, আর লম্বা কথা বলতে চাই না, 50 জন সৈন্য যখন কানের ভিতরে আমার আল্লাহ এই 4টা তকবীর আল্লাহ ডাকের শব্দ যখন অ্যালার্জি বা না ঢুকা দিয়েছে, সবগুলো মানুষ অস্ত্রগুলো জমিনের মধ্যে রেখে মনে হয় 500 টাকার কামলা নিয়ে কান চুলকায় কথা কয় না। 2 আঙ্গুল কানের মধ্যে দিয়া যখন চুলকানি শুরু করছে, হযরত আলীকে গলা ধাক্কা দিয়ে কয় কেন দাঁড়া আছিস, সামনে যা। হযরত আলী ছাপা মারার কিনারে গিয়ে দেখে বন্ধু আমার নবী আর বীর যুদ্ধের প্রস্তুতি চলতেছেন। চতুর্দিক দিয়ে আবু জেহেলের বন্ধুরের সৈন্যরা নারী আর পুরুষ হাতে তুড়ি মারতেছেন। মুহাম্মাদের হত্যার দৃশ্য ইবাদতের নিয়তে আছে। কারো কাদের ভিতরে বোবা সন্তান, অন্ধ সন্তান কাঁধে করে নিয়ে এসছে। আবু জেহেল অস করছে যে মহিলার বাচ্চা হয় না, মহিলার বাচ্চা না হইলে মুহাম্মাদের হত্যার দৃশ্য যদি ইবাদতের নিয়তে দেখে, বুগুল দেবতা খুশি হইয়া তার পেটে বাচ্চা দিবে, মানার দেবতা খুশি হইয়া চক্ষু খুলে দিবে, নাক দেবতা খুশি হইয়া জবান খুলে দিবে। আমার বন্ধুরে এই অশোনার জন্য নারী আর পুরুষ আসতেছেন, হাত করা মরতেছেন। দেখতেহীন কণ্ঠে বলতে চাই, আজ থেকে 1500 বছর পূর্বে আমার পয়গম্বর হত্যার দৃশ্য দেখার জন্য ওই আবু জেহেলের চামচারা, আবু জেহেলের উত্তরসূরিরা হাতে করে দেয়, বিজয় মিছিল বের করে, মিষ্টি খায়। বাংলার জমিনে 95% মুসলমানের দেশে হযরত উলামায়ে কেরাম নবীর উত্তরসূরি 25 বছর ধরে বুখারী পড়ায়, কোনো অপরাধ নাই, নির্দোষী মানুষকে দোষী সাব্যস্ত করে 4 জালের মধ্যে রেখে যারা বন্ধুরা এই দৃশ্য দেখে মিষ্টি খায়, আনন্দর মিছিল করে, তারা যেরকম ভালো মানুষ না। বর্তমান 95% মুসলমানের দেশে সোনার বাংলা, স্বাধীন বাংলা, তারা কোনোদিন ভালো মানুষ হতে পারে না, পারে না, পারে না। মুসলমানরা শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এ দুনিয়ার মুসলিম এক হও, এক হও, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, জিহাদ করো দুনিয়ার মুসলিম, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। লম্বা কথা বলতেছে না আমার বন্ধুরা, উলামায়ে কেরাম জেল খাটবে, এটা আমার বন্ধুরে পূর্বের আকাবেরদের সুন্নাত, জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা বন্ধুরে পূর্বের আকাবেরদের সুন্নাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশারের রুজু দিয়া 40 বছর পর্যন্ত ফজর নামাজ পড়ল। কত বড় আমার বন্ধুর একজন মুজাহিদ ছিলেন, কত বড় আমার বন্ধু একজন কুতুব ছিলেন। সে ব্যক্তি তো জেলখানার মধ্যেই মৃত্যুবরণ করেছে। আরো বন্ধুর দৃষ্টান্ত আছে, সময় নাই, তার মতো সুযোগ নাই। আমার বন্ধু এতটুকুই বুঝে নেন, যতদিন জেলখানার মধ্যে থাকবে পিচ্চির অভিগুলির প্রমোশন কমছে না বাড়ছে? আরো ধরে বলেন, যার নামে লক্ষ লক্ষ লোক হয় মাহফিলে,
আর যদি মামুনুল হক সব বের হয়, আমার বন্ধুর কোথাও যদি মাহফিলে যায়, আমার মনে হয় বাংলাদেশে আমার বন্ধুর তার মাহফিলে মার দেওয়ার মতো মার থাকবে না। আল্লাহ পাক তার মর্তবা আল্লাহ কবুল করে নিক, সকল বলেন আমিন। তার এই জেল খাটাই কষ্টকে আল্লাহ পাক দিনের জন্য কবুল করে, জোরে কোন আমিন। খোরশেদ আলম কাসেমি দামাত বারকাতুম বলছেন, আমি মুক্তি চাই না, মুক্তি তোমরা চাইলে চাওগা, কারণ আল্লাহর বান্দা ডাক দেখায়, সে যত দিন থাকবে তার প্রমোশন আল্লাহ তত বাড়ায় দিবেন। চলুন বন্ধুরে, হযরত আলী আমার বন্ধু কিনারায় চলে গেছেন, বীর বন্ধুরের ওখানে আস্তে আস্তে করে আগাইতেছে, যুদ্ধ হবে। লম্বা কথা বলতে চাই না, এমন সময় একজন লোক 12 বছরের বাচ্চা কাদের মধ্যে নিয়ে আসছেন, সন্তানটা জনমন্ধ জনম বোবা। যখন বীর আস্তে আস্তে করে আগাইতেছেন, ওই সন্তান বন্ধুরে কিতাবের মধ্যে লেখছেন, ওই জনম অন্ধ সন্তান ডাকদা বলতেছেন, জনম বোবা সন্তান, আব্বু। সুবহানাল্লাহ কর। বাবা কয়, আব্বা তুমি কথা বলতে পারছো? দেখতেও পাচ্ছি। মারহাবা কর। বাবাও খুশি, মাও খুশি, আহারে সবাই খুশি। আবু জেহেলের চামচারা খুশি। আবু জেহেলের ওয়াজ বন্ধুরে ঠিক আছে, যে ব্যক্তি মুহাম্মাদের হত্যার দৃশ্য ইবাদতের নিয়তে দেখবে, জবান খুলে দিবে, চক্ষু দৃষ্টি খুলে দিবে, আবু জেহেলের ওয়াজ তো রাইট, ঠিকই। এবার সন্তান বাবার কানে মোসরায় চুল টানে, বাবা বেদবি করতেছো কে, চুল টানো কে? কয়, বাবা তোমরা কি ওই নবীকে মারতে আসছো? কয়, জি। সেই জন্য তুই ভূগোল দেবতা খুশি হইয়া বেটা 12 বছর হলো তোর জবান শুনতে পাই না, জবান খুইলে দিচ্ছে। তখন সন্তান ডাক ডাকে, আব্বু তোমরা যেই হুজুরটাকে, যেই নবীকে মারতে আসছো রে, আমার আল্লাহ জবান বন্ধ করে দিছিল, আমার আল্লাহ দৃষ্টি বন্ধ করে দিয়েছিল। যেই আল্লাহ দৃষ্টি খুইলা দিছে, আল্লাহর দেওয়া দৃষ্টিতে তাকায় দেখি আমার নবীর পা তাহাতা সারা জমিনে, নবীর মাথা হলো আরশে আজিমে। এই একটা বিদ্যা কি করবো আব্বা? লক্ষ কোটি বীর নবীজির সামনে এই মুহূর্তে দাঁড় করা দিবা, তাম পৃথিবীর সকল শক্তি নবীজির সামনে দাঁড় করা দিবা, আমার নবীজিকে আমার আল্লাহ পাক বিজয়ের মালা গলায় পরা দিবে। এ বন্ধু, সন্তান তখন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ডাক দেয়, নবী গো, আমার আব্বা আম্মা মুসলমান হবে কি হবে না আমি জানি না, আমি এক্ষুনি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বীর নবীজির দিকে সামনে আগাইতেছেন, এদিকে হযরত আলী ডাক দাও, আমার বন্ধুরা আস্তে আস্তে নবীর সাথে লাগবে, যুদ্ধ লাগবে, কুস্তি লাগবে। হযরত আলী ছাপা মারা পার থেকে আমার বন্ধুরে জোরে আওয়াজে চিৎকার দিচ্ছে, ইয়া রকানা। বীর কয়, ওগো মোহাম্মদ, আমার নাম ধরে ডাক দিল কেডা? নবী কয়, আলী। আলী আসতে নিষেধ করছি, ইল্লা আলী খুশি না আপনাকে? আলী যেন এই যুদ্ধ আসে না। নবী কয়, কে? আলী দেখি এসে কামে ভয় পাই। কে কে? আমার বউ কইছে দাঁত 2 হাত লম্বা। আমার নবী কয়, দেখ আমি জীবনে মিথ্যা কথা বলি নাই। আমি নবী বলতে তুই টাকা দেখ, আলীর দাঁত স্বাভাবিক। কয় না, আমার বউ কইছে 2 হাত, আমি জানি আরো। নবীজি বারবার টাকা বার কয়, ও তাকায় না। আপনারা আন্দাজ করছেন কিনা জানি না, ছোট্ট আপনাদের বাচ্চা কাচ্চা 1-1.5 বছরের বয়স, ও যদি কান্নাকাটি করে, ও যদি কয় ওই দেখ পোড়া গাছে ভূত, ইকুলের গাছে ভূত, ও কিন্তু জীবনের দিক তাকাবে না। এই যে দৃশ্যটা দেখেন, ওর যদি ঘাট ধরে বা মুসে দেখুন না, দেখুন না, ও কিন্তু এবার করবো কথা কন, ওর গাড়ির রক ছিঁড়া যাবে, ও পোড়া গাছের দিকে তাকাবে না। নবীজি দলিল দেয়, তোদের নেতা আবু জেহেল বলেছে আমি আল আমিন, আমি সত্যবাদী। এই ফতোয়া আল্লাহ কোনো সাহাবায়ে কেরামের মুখ থেকে দেয় নাই। তোদের নেতা বলেছে আমি আল আমিন, মিথ্যা বলি নাই, মিথ্যার ভূমিকা অবলম্বন করি নাই। আমি নবী বলতেছি, তাকায় দেখ, আলীর দাঁত স্বাভাবিক। কয় না, আমি জানি আমার বউ বলছে 2 হাত লম্বা, আমি জানি আলীর দাঁত আরো লম্বা।
এবার বীর যখন আস্তে আস্তে করে আগাইতেছেন আমার বন্ধু, এবার আমার আল্লাহ পাক আমার বন্ধুরে জিব্রাইল আমিনে ডাক দে, জিব্রাইল রে আমার বন্ধুর পুরা দেহটা চমক বানায় দাও, ম্যাগনেট বানায় দাও, আর ওই বীর রোকানার পুরা দেহটা লোহা বানায় দাও, খেলা হবে। ওবাইদুল কাকু কইছে খেলা হবে। এবার নবী আর বীর বন্ধুরে খেলবে। কথা বলেন ঠিক না ঠিক? কেমন খেলা খেলবে বন্ধুরে? ওই সন্তান কালেমা পড়লো, ওই সন্তান তার বাপ আমার বন্ধুরে তাকে মারধর করবে। সন্তান দেখি বাবার সামনে বন্ধুরে কি জবাব দেয়, ওই যে বন্ধু মুসা আলাইহিস সালাম শুনবে, আল্লাহ তুমি আমার সাথে কেন বাটপারি করলা? আমার দ্বারা বললেই তো হইল, আমাকে বললা সন্তান দেব না, আবার তুমি বললা সন্তান দিলা কেন? তিনটা সন্তান, পরপর তিনটা সন্তান দিলা। এমনি আমি উম্মতদেরকে বুঝা দিনের পথে আনতে পারতেছি না, আমার উম্মত আমাকে চিটার বাটপার করে গালি দেয়। আল্লাহ কয় খেলা হবে, মানুষের গোস্ত লাগবে। মনে আছে না নাই? অষ্টা ফিনিশিং দেব আমার বন্ধু বজিরিত আনসারিকে বন্ধুরে সুবন্ধি, ইদ্রিস ভাই, আনোয়ার ভাই, আমার তাজ ভাই, তারপর আমার বন্ধুরে বেলাল মামা আছে। এরা কি জন্য ডাকে বন্ধু এখন তো বুঝতেছে না। একটা মহিলা মাদ্রাসা আমার বন্ধুরে দেখতে দেখতে অল্প দিনের ভিতরে দাওরা হাদিস উত্তু আমার বন্ধুরে এই সাভারের ভিতরে, আশুলিয়ার ভিতরে আমার বন্ধুরে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো এই মাদ্রাসা পড়ালেখা হয়, এই মাদ্রাসার ছাত্রী বন্ধুরে শত শত ছাত্রী আছে। আমার আনোয়ার ভাই বইলে গেছে, এমনও আছে কিছুই দিতে পারে না, সব ফ্রি চালাইতে হয়। আসুন বন্ধু, আমি তো ফজিলত আমার মুখ থেকে শুনেছেন, এখন আর ফজিলত বলবো না। এতক্ষণ পর্যন্ত যত মানুষ বয়ান শুনছেন, আমি আপনাদের